এর আগে বারবার ইউনূস সরকারকে তোপ দেখেছেন শেখ হাসিনা, এবার একেবারে ইউনূসের সম্বন্ধে তোপ দাগলেন। এত টাকা কোথা থেকে আসে, টাকার উৎস কি? ইউনূস, মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, তার সম্পত্তি নিয়ে প্রশ্ন তুললেন। আজকে অডিও বার্তায় শেখ হাসিনা কি বললেন আপনাদেরকে দেখাবো। প্রথমে বিশ্বব্যাপী তার খুব নামধাম, এত কিছু সে অর্জন করলো, কিন্তু যখন দেশের রাষ্ট্রভার দায়িত্ব নিল, এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তার ক্ষমতা লিপ্সাই না, তার অর্থ লিপ্সাটাও অনেক প্রবল। তার যে এত টাকা যা দেশে বিদেশে সে সমানে খরচ করছে, এই টাকাগুলি সে কোথায় পেল? গ্রামীণ ব্যাংকে চাকরি পায় ইউনূস 90 সালে। এমডি হিসেবে তার বেতন ছিল 6,000 টাকা। 2023 সালে ইউনূসের 3 ব্যাংকে যে টাকা, বিশেষ করে একটি ব্যাংক, সেখানে 118,27,76,308 কোটি টাকা ছিল। এই 118 কোটি টাকা তিনি কোথায় পেলেন? বিএফআইইউ বাংলাদেশ ব্যাংকের যে তদন্ত কমিটি, সেই কমিটির হিসাব মতে 2001 থেকে 11 66 কোটি টাকা রেমিটেন্স আসে। হ্যাঁ, উনি বলবেন উনি লেকচার দিয়ে টাকা পেয়েছেন। উনি যে বিভিন্ন জায়গায় লেকচার দিতেন, এক লেকচারে কত টাকা করে পেতেন। হ্যাঁ, তার বাপের ব্যবসা, সেই ব্যবসা তারও ব্যবসা, সেখানে সে গ্রামীণ ব্যাংকের থেকে মোটা টাকা প্রায় 9 কোটি টাকার মতো তিনি ঋণ দিয়ে অন্য একটা ব্যাংকে যে ঋণ খেলাপি ছিল সেই টাকা শোধ করে, এবং যে টাকা ঋণ দিচ্ছে সে ঋণের টাকাও আবার উনি মাফ করে দেন। এইভাবে গ্রামীণ ব্যাংকের অর্থ নয়-ছয় করে। কথা বলবো প্রতিনিধি মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, ঘরে বাইরে বিরোধিতার চাপ কিন্তু বাড়ছে মোহাম্মদ ইউনূসের আর বিরুদ্ধে, আর তাই কি আবারও এবার একেবারে সরাসরি ইউনূসকে টার্গেট করলেন শেখ হাসিনা? একেবারেই দেখো বোঝা যাচ্ছে, কারণ ঘরে বাইরে একাধিক চাপের মুখে এই মুহূর্তে ইউনূস সরকার, এবং সাম্প্রতিকতম সব থেকে বড় ধাক্কা ইউএস এর বাতিল হওয়া, এবং তারপরেই ইউনূসকে এত পান সেই প্রশ্ন তুললেন শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে একটি পোস্টে এবং একটি অডিও মেসেজে শেখ হাসিনা এই প্রশ্ন তুলেছেন যে এই এত অর্থ ডক্টর ইউনূস তিনি কোথা থেকে পেয়েছেন। যে 6,000 টাকা বেতনের যিনি চাকরি করতেন গ্রামীণ ব্যাংকে, যেখানে সেই ব্যক্তি কোথা থেকে 2023 সালে তার ব্যক্তিগত ব্যাংক হিসেবে 118 কোটি টাকা কোথা থেকে এসেছিল। বাবার কোম্পানিকে 9 কোটি টাকা ঋণ দিয়ে সেটা মুকুব করে দিয়েছিলেন। ফলে তার অর্থের যে সংস্থান সেই নিয়ে এবার প্রশ্ন তুলে দিয়েছেন শেখ হাসিনা। ওকে, ভেতরে ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে অর্থনীতির নাকি খুব খারাপ অবস্থা।